আজকে ক্লাস করবো বার্গার দিয়ে। আচ্ছা, ধরেন এই হচ্ছে আমাদের বার্গার। আমরা বার্গারের এইচডি ইমেজ নেব। হ্যাঁ, বার্গার এইচডি ইমেজ। আচ্ছা, এই যে ওয়েবসাইট গুলোতে এইচডি পাওয়া যায়। তোমরা এখান থেকে নিচে না, আপাতত আমরা নিব হচ্ছে অল থেকে। ইমেজ আমরা ডাউনলোড করবো কোথা থেকে? ইমেজ ডাউনলোড করবো ফ্রি পিক থেকে। ইমেজ ডাউনলোড করবো হচ্ছে এই যে বার্গার এইচডি ইমেজেস ফ্রি ডাউনলোড লিখতে হবে। যে কোনো ইমেজ, যে কোনো কিছুর ইমেজ ফ্রি ডাউনলোড লিখবো। এই দেখেন, পেক্সেলস, ফ্রি পিক, আনস্প্লাশ, ঠিক আছে। তারপরে পাবেন নিচে পিকজাবে। এই যে পিকজাবে, এইসব জায়গা থেকে আমরা ফ্রিতে হাই রেজলিউশনের ইমেজ নেবো। আমি গেলাম পেক্সেলসে। এই জায়গার থেকে এবার একটু খেয়াল করতে হবে। দেখি, আহ প্রথমত আসেন। প্রথমত যদি আমরা আসি এই বার্গারটাতে, এই বার্গারের আহ বার্গার আর ব্যাকগ্রাউন্ড কাছাকাছি কালার না? আচ্ছা, তারপরে এটাতে আসেন। এটা যে বার্গার আছে, ব্যাকগ্রাউন্ডটা একটু ব্লার না? এটাতে যেমন দুটো মিক্স হয়ে গেছে। এখানে কি মিক্স হয়েছে নাকি একটু ডিফারেন্ট একটা ইয়া আছে? একটু ডিফারেন্ট লাগে না যে পিছনটা একটু দূরে একটু ব্লার ব্লার পড়ছে? মানে ইজিলি কিন্তু এটাকে আলাদা করা যাচ্ছে। ডাউনলোড করি। দেখেন, ডাউনলোড করলাম এখন। এটা হচ্ছে কি, কোন সাইজে ডাউনলোড হয়েছে? এটা একটা রেগুলার সাইজে ডাউনলোড হয়েছে। আমি যদি এখানে ক্লিক করি, এটা পুরো বড় হবে। এই যেখানে দেখেন, এটা ডাউনলোড হয়েছে অরিজিনাল সাইজে, 3900 আর 5900 পিক্সেলে। তো আমরা এটা যখন ফ্রি ডাউনলোড দিচ্ছি, এটা ওই সাইজে ডাউনলোড হয়েছে। আচ্ছা, এটা গেল। তারপরে আসেন এই বার্গারটা। যা, এটা তো নিচে অনেক কিছু আছে, এটা আপাতত বাদ দিই। আম, আমরা আরেকটাতে যাই। এইটা, এটাতে আসেন। এখানে একটু খেয়াল করেন। ভিডিও তো হওয়ার কথা। হ্যাঁ, হচ্ছে। এখানে খেয়াল করেন, এই কোণাটা কি একটু অন্ধকার, তাই না? একটু দেখা যায় কম না? এটা লাগবে আজকে। হুম, আচ্ছা, বেশ কয়েকটা ডাউনলোড করছি, আর একটা নিব আমরা। আহ ধরেন এটা একটা। এবার আমরা লিখি বার্গার্স। একটু বেশি লাগবে আমাদের এবার। উম ধরেন এটাই ওকে, হয়ে গেছে। এখন এই আজকের ক্লাসের টপিক হচ্ছে ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। ব্যাকগ্রাউন্ড রিমুভ একদম ইজি। কোনটা? অবজেক্ট রিমুভ, হ্যাঁ। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ কিন্তু আহামরি তেমন কিছু না, খুবই ইজি বিষয়। আপনি কি করবেন? আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গুগলে আসবেন, বিজি রিমুভ লিখে সার্চ করবেন। বিজি রিমুভ লিখে সার্চ করলে একটা ওয়েবসাইট আসবে, যেটা হচ্ছে ধরেন আপনার অটোমেটিক ওয়েবসাইট, মানে এআই ওয়েবসাইট। দেখা যাক।
বিজি রিমুভ লিখলাম, দেখেন রিমুভ ডট বিজি, তারপরে ফটো রুম, স্ল্যাজার, বহুত আছে। আচ্ছা, ধরুন আমি রিমুভ ডট বিজিতে আসলাম, আসার পর বললাম আপলোড ইমেজ। এখান থেকে আমরা এই ইমেজটা আপলোড করলাম। আচ্ছা, ফার্স্টে আসেন আমরা আহ, কোনটায় যাব, এটাই যাই। এবার আচ্ছা, এটাতে ক্লিক করলাম, আপলোড দিলাম, ওয়েট করব, দেখি ইমেজের কি অবস্থা হয়। আছে ব্যাকগ্রাউন্ড? নাই। আচ্ছা, এখন যখন আমরা ডাউনলোড করতে যাব, এটা আনলক, ম্যাক্সিমাম কোয়ালিটি যেটা আনলক করতে বলতেছে, তাও কত, 3045। আমার বার্গারের এটা কোয়ালিটি কত, এটা কোয়ালিটি ছিল 3045, মেইনটা। তো মেইন কোয়ালিটি ডাউনলোড করতে হলে কি কি লাগবে, আনলক করতে হবে। আর ফ্রিতে কি দিবে, 400 আর 600, অনেক ছোট না? কারণ কি ফ্রিটা কিন্তু ফেটে যাবে, ফ্রিটা ডাউনলোড করলে ফেটে যাবে, কারণ 400 600 কোনটা জানেন, 400 উইথ 600 হাইট, এই পুরাটা, পুরাটা যদি 400 বাই 600 হয়, তাহলে এই বার্গারটুকু কত, ধরুন এদিকে 400 হলে এদিকে ধরেন 250, আর এদিকে 600 হলে এদিকে কত, 300। 300 হবে না এরকম, তাইলে নষ্ট হয়ে গেল না রেজলিউশন। আবার যদি বলি যে আমি আনলক করে ম্যাক্সিমাম কোয়ালিটি নিব, নেন, নেন ম্যাক্সিমাম কোয়ালিটি। তো গেল, এটা দিলে, এটা দিয়ে করতে ইজি, তবে কি সমস্যা কই, সমস্যা হচ্ছে কোয়ালিটি ফুল পাবো না। এটা দিয়ে করতে গেলে আরেকটা ঝামেলা আছে, আমার লাগবে শুধু বার্গারটা। ওকে, দেখি কি করে, বা শুধু আমার ইয়াটা লাগবে, ফ্রেঞ্চ ফ্রাইটা লাগবে। রিমুভ করছে কোনটা, দুইটাই। না, আমার তো দরকার ছিল শুধু ফ্রেঞ্চ ফ্রাইটা। তারপরে এদিকে কালা কালা হয়ে আছে না? তো এই অল এআই মে আই বাদ, এবার আসেন আমরা আমাদের টুলে যাই। প্রথম কাজ কি হবে, এখান থেকে যে কোনো একটা বার্গার আমরা, আহ, মাথায় রাখবেন বার্গারের ক্ষেত্রে, যখন আমরা নিচ্ছি, আচ্ছা আমি আরেকটা ইমেজ নিব, বার্গার ইন হোয়াইট ব্যাকগ্রাউন্ড। হোয়াইট ব্যাকগ্রাউন্ড হইতে পারে, সলিড ব্যাকগ্রাউন্ড, হোয়াইট হইতে পারে, ক্রিম হইতে পারে, ঠিক আছে, এরকম হোয়াইট হইতে পারে। এগুলো স্পন্সর ইমেজ, এগুলো সব ওয়াটারমার্ক থাকবে, এরকম ওয়াটারমার্ক থাকে। আমরা এটা লিখে গুগলে সার্চ করি। আচ্ছা দেখেন, এই যে আসলো, একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে বার্গার আসলো। তোর একটু বড় সড়ো দেখে ইমেজ নেই, এটা একটু বড় আছে, তবে এখানে আরো ছড়াই ছিটা অবজেক্ট আছে, ওকে এটা নিব। এটা আমরা সেভ করে ফেলি, বড় নিচ্ছি কেন বলুন তো, যাতে ফেটে না যায়, দেখতে ক্লিয়ার মনে হয় এই জন্য। এটা দেখছেন নিচের দিকে কেমন একটা ইয়া হয়ে আছে, ছায়ার মতো, এটা কি গ্লাসের ইফেক্ট দেওয়া না? আচ্ছা, এগুলো আমরা নেক্সট ক্লাসে শিখবো। ধরেন আমার এটাই, এখানে যেহেতু লেখা আছে কিছু, ধরেন এটাই আমার ইমেজ। এখন এই যে আমরা নিলাম, এগুলো কি, এগুলো হচ্ছে একটা সলিড ব্যাকগ্রাউন্ড, তাই না? ওকে, তো আসেন এবার আমরা শিখি। প্রথমত আসেন আমার এই ইমেজটাতে, ইমেজটা নিলাম, এখানে এনে জাস্ট উপরে উপরে নিয়ে ছেড়ে দিব, ইমেজের মেইন সাইজে চলে আসলো। আচ্ছা, এবার এটাতে যে এখানে ভেক্টিজি ভেক্টিজি লেখা না, এটা হচ্ছে ওয়াটারমার্ক দেওয়া। তো নর্মালি তো এমন থাকবে না আমাদের যখন দেওয়া হবে। আচ্ছা, আমি কি করব, কন্ট্রোল জে দিয়ে একটা কপি করলাম নিচের, অবশ্যই অবশ্যই মনে মনে করে নিচের এটা অফ করে দিতে হবে, নিচের লেয়ারের আইটা অফ করে দিতে হবে। উপরের লেয়ারে রইলাম, এখানে অনেকগুলো টুলের মধ্যে দেখেন ব্রাশ কই আছে, ইরেজার কই আছে, এই যে ইরেজার, রাইট ক্লিক করেন, এখানে কি আছে, ইরেজার টুল আছে, ব্যাকগ্রাউন্ড ইরেজার আছে, আর ম্যাজিক ইরেজার আছে। আচ্ছা, ইরেজার টুলের কাজ কি দেখি, এদিক এদিক তাকান, ইরেজার নিলাম, ইরেজার নিয়ে এখান থেকে ইরেজারের হার্ডনেস ধরেন বাড়াই দিলাম,
এখানে ক্লিক করি, কেটে যাচ্ছে না? প্রোডাক্ট প্রোডাক্টও কেটে গেছে। ধরুন হার্ডনেস আমি কমাই দিলাম, কাটতেছে, প্রোডাক্টও কাটতেছে, মানে ইরেজারে কি হচ্ছে, প্রোডাক্ট কেটে যাচ্ছে। আচ্ছা, তারপরে আছে ব্যাকগ্রাউন্ড ইরেজার, নিলাম এখান থেকে, হার্ডনেস ধরুন 100 রাখলাম, এই সাইজটা ছোট করলাম, ক্লিক করলাম সাদা জায়গায়, প্রোডাক্ট কাটতেছে না? আচ্ছা, ধরেন এই জায়গায় এই যে কন্টিজিয়াসটা, এই টলারেন্সটা আমি একটু কমাই, 15 করলাম 50 জায়গায়, এখন প্রোডাক্ট একটু কম কাটতেছে তাই না? আবার আসি, টলারেন্স করলাম 5, প্রোডাক্ট কাটতেছে তবে কি একটু কম কাটতেছে, মানে কি টলারেন্স আরো কমাইতে হবে 1। এখন দেখি প্রোডাক্ট কাটে কিন্তু অল্প অল্প, মানে তাও কাটাকাটি করতেছে, ওকে। এবার আসেন, এটা অবশ্য সব থাকবে, এই টুলটার নাম ম্যাজিক ইরেজার টুল। ম্যাজিক ইরেজার টুলের কাজ হচ্ছে যে কোনো এক কালার কেটে ফেলা, যে কোনো এক কালার। এখন এদিক থেকে যায় না, কেন যায় না বলেন তো? যদি খেয়াল করেন, এখানে কিন্তু সাদা না, ইয়েলো একটা টোন আসছে তাই না? কিন্তু এগুলা কি, এগুলা সাদা। আমি যখন সাদায় ক্লিক করলাম, সাদা যা আছে কেটে গেছে, কিন্তু ইয়েলোইশ যা আছে এগুলো রয়ে গেছে। একইভাবে যখন আমি রেড ক্লিক করব, জাস্ট এইখানে তো সম্পূর্ণই রেড, কিন্তু আমি এখানে ক্লিক করলে এতটুকু গেল কেন বলেন তো? কারণ এখানে লাইট কম, এখানে লাইট বেশি, এখানে লাইট কম, তাই না? ইরেজার টুল কাজ করে কিভাবে? ইরেজার টুল কাজ করে হচ্ছে, মানে ব্যাকগ্রাউন্ড ইরেজার কাজ করে কিভাবে, ম্যাজিক ইরেজার। ম্যাজিক ইরেজার কাজ করে একদম সম্পূর্ণ এক কালার হইতে হবে, ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণ এক কালার। যদি এক কালার হয় তাহলে কাজ করবে। যেমন ধরেন আমি যদি এটাকে নেই, এখানে আসবো, জাস্ট ক্লিক করব, এক মিনিট দাঁড়ান, এই ব্যাকগ্রাউন্ড অফ করে দিয়ে নিই, হ্যাঁ, ক্লিক করব, গায়েব। ওকে, জাস্ট দেখেন গায়েব, কিন্তু খেয়াল রাখেন নিচে কি আছে, শ্যাডো আছে। আমি যখন এখানে ক্লিক করতেছি আশেপাশে থেকে কাটলেও নিচের শ্যাডো কাটতেছে না। আবার এইখানে কিন্তু ব্রাইট তাই না, ক্লিক করলে এখান থেকে একটু কেটে যাচ্ছে। আচ্ছা, এখন আসেন শ্যাডো। শ্যাডোর এখানে একটা ক্লিক করে দেখেন, একটু কাটলো, একটু কাটলো, একটু কাটলো, ঠিক আছে? এখন এই জায়গাটা একেবারে যে কেটে যাবে বিষয়টা এমন না, কারণ হচ্ছে সে ওই যে কালারের ঘনত্ব ইয়ে ধরে, লাইট ধরে, এবং এখানে প্রতি জায়গাতে লাইট কম বেশি আছে, যে কারণে এটা ভালোভাবে কাটবে না, ঠিক আছে? কিন্তু ওভারঅল কিন্তু মেইন জিনিস কেটে গেছে। এবার আসেন হচ্ছে, আমরা একটু কন্ট্রোল জেড দেই, এটাতেও কন্ট্রোল জেড দেই, ওকে। অবশ্যই নিচের লেয়ারটা অফ করে দিব। এখন দেখেন এইদিকে অনেকগুলো টুল আছে, একটু বড় করি। এই টুল দেখছি, এই লেসো টুল দেখছি লাস্ট ক্লাসে না? আচ্ছা, তারপর লাস্ট ক্লাসে আহ কুইক অবজেক্ট, কুইক সিলেকশন টুল ছিল না? অবজেক্ট সিলেকশন টুল, এটা দিয়ে কি করছিলাম বলুন তো? গাছ, গাছটা সিলেক্ট করতে নিয়েছিলাম, কিন্তু গাছের পাতা আলাদা সিলেক্ট হয়। হ্যাঁ, আচ্ছা, গাছের পাতা আলাদা সিলেক্ট হয়, তারপরে হচ্ছে গাছটা মানে প্রপারলি ধরতেছিল না। এই টুলটা আমি নিলাম, নেওয়ার পর যদি আমি এখানে আনি, মাউসটা একটু ওয়েট করব, দেখেন সে যে গোলাপি মার্কটা করছে কোথায়, বার্গারে করছে। একইভাবে এখানে যখন আসবো, ওয়েট করে, পুরা বার্গারে মার্ক করছে। এটা ক্লিক করলাম, ক্লিক করার পর ওয়েট করুন, দেখেন বার্গারটা সিলেক্ট করছে। আচ্ছা, জুম করেন, দেখেন তো কালো কালো পার্টটা সিলেক্ট করছে অল্প, তাই না? তারপরে ধরেন আমি এখান থেকে এটাকে অবজেক্ট সিলেকশন থেকে অন্য যে কোনো টুল, কুইক সিলেকশন হোক বা লেসও হোক, লেসোতে নিয়ে গেলাম, বাস। এবার এই লেসোতে এখানে কি প্লাস দেওয়া, জুম ইন করি, এখান থেকে যদি কিছুটা মাইনাস করতে হয় মাইনাস করব, প্লাস করতে হলে প্লাস করব। ধরেন এখান থেকে একটু মাইনাস করতে চাই, তাহলে উপর থেকে মাইনাস নিব, এখান থেকে একটু মাইনাস করে দিলাম। এভাবে করা যাবে না? যেখানে যেখানে প্লাস মাইনাস দরকার
প্লাস মাইনাস আমরা করবো, স্পেস বার ধরে ক্লিক করে ভাবে মুভ করব। ধরেন সিলেকশন হয়ে গেছে। এখন আমরা কি চাই? ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই, কিন্তু আমরা সিলেক্ট করছি কাকে? বার্গার। এখন যদি আমি ডিলিট প্রেস করি তাহলে কি হবে? বার্গার ডিলিট হয়ে যাবে। বার্গার ডিলিট হয়ে গেছে। কিন্তু আমাকে বার্গার ডিলিট দরকার ছিল? দরকার কি? ব্যাকগ্রাউন্ড ডিলিট করা। এই জন্য যে কোনো সিলেকশন টুল, এই মার্কিউ টুল হইতে পারে, এখান থেকে লেসো টুল হইতে পারে, এখান থেকে এই যে কোনো সিলেকশন টুল, যে কোনো সিলেকশন টুলে থেকে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করলে আসবে সিলেক্ট ইনভার্স। ক্লিক করলাম। আর হ্যাঁ, এই যে এখানে মাইনাসটা সিলেক্ট করে, এটা প্লাসটা দিয়ে রাখবেন। এখন কি হলো? কে সিলেক্টেড? ব্যাকগ্রাউন্ড। দিলাম। দিলাম ব্যাকগ্রাউন্ড সিলেক্টেড, দিলাম ডিলেট। ডিলেট হয়ে গেল ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, আমি একটু জুম করি। এখানে দেখেন এখন একটু কালো কালো দেখা যাচ্ছে না? আরেকবার ডিলেট দিলাম, একটু কমলো না? আরেকবার দিলাম, আর একটু কমলো। আর বেশি দিয়ে না। আচ্ছা, ডিলিট ডান। না, বার্গার সিলেক্ট নেই, বার্গার থেকে শুরু হয়েছে, ওদিকে গেছে সিলেকশনটা। মানে বার্গারটা বাদ দিয়ে বাকি জায়গা সিলেক্ট করছে সে। আচ্ছা, হয়ে গেল ব্যাকগ্রাউন্ড রিমুভ। ডান। এখন আপনার মনে হইলো, আরে আমার তো ওই জায়গায় একটু বাড়তি রাখার দরকার ছিল, আমি তো ভুলে গেছি। এখন আপনি বাড়তি রাখতে পারবেন? কোথায়? এক মিনিট দাঁড়ান। এটা কাজ হয়ে গেলে কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট হয়ে গেল। তারপরে সিলেকশন টুলে এসে এটাকে মুভ করতেছি। ইজি প্রসেস। কিন্তু আপনার যদি মনে হয় যে আপনি এই কাটাকাটির সময় ভুল করে এদিক থেকে একটু কেটে ফেলছেন, এখন কি এটা ফেরত আনা যাবে? যাবে না। এখন কন্ট্রোল জেড দিলে পারবো, কিন্তু 10-15 মিনিট পরে অনেকগুলা কাজ করে ফেলছি, তখন আর কন্ট্রোল জেড দিলে তো লাভ নেই আছে। আচ্ছা, তাইলে এটা কি এডিটেবল রইলো? এডিটেবল রইলো না। একটা ইস্যু যে যদি আমি এভাবে রিমুভ করি, পরবর্তীতে এখানে যদি কোনো অ্যাডজাস্টমেন্টের দরকার হয়, যে সেটা করা পসিবল না, যদি দরকার হয়। একটা ইস্যু হইলো। দ্বিতীয় ইস্যু, এই বার্গারের ইমেজটা মোটামুটি এখন কি একটু ফাটাতে না? আচ্ছা, এটাকে আমি একটু ছোট করলাম। ওকে দিলাম। আবার এই কর্নার ধরে বড় করলাম। ওকে দিলাম। এখন বলে অবস্থা কি হয়েছে? হয় না, আমাদের প্রয়োজন হয় না যে একটু ছোট করলাম, এই যে রাখলাম, আবার দেখলাম একটু বড় করলাম, রাখলাম। এই ছোট বড়, ছোট বড় করতে করতে ব্লার হয়ে যাবে এটা। আবার একটু ছোট করলেন, দেখলেন যে না মিলতেছে না, একটু বড় করলেন, হয়ে গেছে ব্লার। তো এই যে ব্লার যে হয়ে যাচ্ছে, এই প্রবলেমের সলিউশন কি বলেন তো? এই যে লেয়ারটা আছে, লেয়ারে রাইট ক্লিক করা। রাইট ক্লিক করার পর খুঁজে বের করা কোথায় লেখা আছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। ক্লিক করা। হয়ে গেল স্মার্ট অবজেক্ট। এবার এটারে আপনি যত ছোট মন চাই করেন। আবার যখন বড় করবেন, ওকে দেন। পারছে? না। কেন বলুন তো? স্মার্ট অবজেক্ট করলে তার যে পিক্সেলটা আছে, পিক্সেলটা বজায় থাকে, ছোট হলেও বজায় থাকে, বড় হলেও বজায় রাখে। আচ্ছা, এই যে স্মার্ট অবজেক্ট করলাম, এটা পরবর্তীতে এডিট করা যায়, সেটা আমরা একটু পরে দেখবো। ধরেন কেটে দেই। এখানে আসেন। এখানে যে আমরা কুইক অবজেক্ট সিলেকশন দিয়ে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে যে কোনো এই টুলে থাকেন বা যে কোনো টুলে চলে যান। এখন আপনার কাছে মনে হলো যে এখানে সব ঠিকঠাক, আপনার কাছে মনে হলো ওকে। আমি তাহলে কি করবো? এখন ডিলিট দেবো না, ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে। সিলেক্ট করে ডিলিট না দিয়ে আমি এটা অন্য কিছু একটা করবো। কি করতে পারি? এটা সিলেক্ট করার পরে আমি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে ডিলিট দিব না। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে ডিলিট হয়ে গেল, পরবর্তীতে এটা কোনো কিছু ফেরত আনা পসিবল না। ঠিক আছে? ধরেন এই সিলেকশন করতে গিয়ে এমন হইলো যে এই জায়গাটুকু সিলেক্ট হয় নাই। ওকে। এখন আমি যদি ডিলিট দেই তাহলে কি এটা ফেরত আসবে? আমি ডিলিট না দিয়ে কি করব? এইটা সিলেক্টেড অবস্থায় নিচে এই যে দেখেন একটা পতাকা আছে, তাই না? দেশের পতাকার মতো। দেন ক্লিক লাগায় ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল না?
কিন্তু মজার বিষয় হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় নাই, কালো কাপড় দিয়ে অন্ধকারের মধ্যে ঢেকে রাখছে। বিষয়টা হচ্ছে এমন হয়ে গেছে। আপনি যে কোনো মুহূর্তে এই যে এখানে দেখেন একটা নতুন লেয়ার, নতুন একটা থাম্বনেল চলে আসছে। থাম্বনেলে কিছু অংশ সাদা না, যে অংশ সাদা সেই অংশ দেখা যাচ্ছে, যে অংশ কালো সেই অংশ দেখা যাচ্ছে না। সিলেকশন টুল দিয়ে এটা মুভ করেন, দেখেন ওটাও মুভ হচ্ছে, দেখছেন একই সাথে মুভ হচ্ছে। এখন এটার কাজ কি হলো? এটার কাজ হলো, একটু জুম ইন করেন, শিফট ধরে আমি যদি এখানে ক্লিক করি এটা বন্ধ হয়ে যাবে, আবার সব চলে আসবে। আবার এখানে একটা ক্লিক করেন, সব চলে যাবে। তো আমার কাছে মনে হলো এখানে একটু বাড়তি অংশ ছিল, এটা থাকার দরকার ছিল। তো আমি শিফট ধরে এখানে একটা ক্লিক করব, চলে আসলো না? তারপরে এখান থেকে লেসো টুল হোক, অথবা আরেকটা টুল আছে কুইক সিলেকশন টুল, এটার কাজ কি দেখেন, একটু ছোট করেন, ব্রাশ ছোট করার সিস্টেম আর কি, থার্ড ব্র্যাকেট। আমি যে এটা ফেরত আনতে চাই, এখানে ক্লিক করলাম, সিলেক্ট হয়ে গেল না? এখানে একটা ক্লিক করলাম, সিলেক্ট হয়ে গেল। আচ্ছা, এবার এখানে একটা ক্লিক করেন, এটা আগের মতো হয়ে গেছে, এই যে সিলেক্টেড এরিয়াটা। আচ্ছা, এখানে আমি চাই আহ, কোন কালার, হোয়াইট না ব্ল্যাক, কোনটা ফিল, কোন কালারটা এখানে দিলে জিনিসগুলো দেখা যাবে। বলুন কোন কালারটা এখানে দিলে ইমেজটা চলে আসবে, ব্ল্যাক না হোয়াইট? ব্ল্যাক দিলে কি হয়? ব্ল্যাকে ঢেকে রাখছে। হোয়াইট মানে দেখা যাচ্ছে, তার মানে কি এখানে হোয়াইট কালার ফিল করতে হবে। এখানে এই জায়গায় থাম্বনেল দুইটা, ইমেজের থাম্বনেল আর মাস্কিং থাম্বনেল। আমরা মাস্কিং এর থাম্বনেল সিলেক্ট করব, এখান থেকে আমরা ব্ল্যাক কালারটা উপরে নিলাম, অথবা হোয়াইট কালারটা নিলাম। উপরে কালার অ্যাপ্লাই করে কিভাবে? অল্ট আর ব্যাক স্পেস দিলাম, অল্ট ব্যাক স্পেস চলে আসলো, কন্ট্রোল ডি, ডান। তার মানে কোনো জিনিস যদি প্রয়োজন হয় যে না এটা আনতে চাই, আনা পসিবল। আবার যদি মন চায় যে না এটা কেটে ফেলবো, তাহলে কি করবো? সিলেক্ট করবো, ধরুন এতটুকু সিলেক্ট করলাম, বললাম যে এটা কেটে ফেলবো। এতটুকু সিলেক্ট করার পরে এখানে মাস্কিং থাম্বনেল থেকে ব্ল্যাক কালারে ফিল করবো, কন্ট্রোল ব্যাক স্পেস গেল, চলে শেষ। ইজি না বিষয়টা? আবার আপনি চাইলে এটা সিলেক্টেড রেখে এই এখানে একটা ব্রাশ আছে, ব্রাশটা রাখবেন, উপরে যে কালার থাকবে সেই কালার অ্যাপ্লাই হবে। উপরে যদি ব্ল্যাক থাকে, এবার যদি ব্রাশটা আমরা নিয়ে এখানে দেই, এটা কাটা শুরু হয়ে যাবে। আবার যদি উপরে হোয়াইট এনে এখানে ফিল করি, চলে আসবে, ঠিক আছে। কন্ট্রোল ডি দেন, এই যে এখানে এভাবে ব্রাশ করেন, চলে আসবে। আবার আপনি ব্ল্যাক নেন, ব্রাশ করেন, ডিলিট হয়ে যাবে। তাইলে এই ব্রাশটা দিয়ে আমরা কি করতে পারি? এটা আমার লাগবে না। ব্রাশের ফ্লো আছে, এখানে হার্ডনেস আছে। হার্ডনেস প্রয়োজন অনুযায়ী কমাবো পারবো। হার্ডনেস মানে কি? হার্ডনেস মানে হচ্ছে কতটুকু আম, কি বলে যে সফট, কতটুকু সফট ভাবে ব্রাশটা অ্যাপ্লাই হবে, কতটুকু হার্ড ভাবে হবে। আমি ধরুন হার্ডনেসটা বাড়ায় নিলাম, বাড়ায় নিয়ে এখানে যদি জুম করে বলি যে এটা আমার লাগবে না, তাহলে কি করবো? এখানে ব্ল্যাক কালার রাখবো উপরে, আর এখানে আমার মাস্কিং থাম্বনেল সিলেক্টেড রাখবো। তারপর এখানে এসে এভাবে জাস্ট ক্লিক করবো, দেখেন কেটে যাচ্ছে। তো যদি ধরেন নিচে আমার আছে ব্ল্যাক কালার শ্যাডো, তাহলে আমি এটাতে এইভাবে শ্যাডোটা কেটে ফেলতে পারবো না? কেটে ফেললাম, কাটার পরে হুট করে বেশি কেটে ফেলছি, আবার হোয়াইট কালার আনবো, এনে আবার এখানে এনে ফেরত নিয়ে আসবো। তাহলে এটা দিয়ে কি করতে পারতেছি আমরা? এক্সট্রা এরিয়া কাটতে পারতেছি, আবার ফেরত আনতে পারতেছি। কোন টুল এটা? হাপ, শুধু ব্রাশ, এখানে মাস্কিং লাগবে না? এটাকে বলে অ্যাড লেয়ার মাস্ক। অ্যাড লেয়ার মাস্ক করলাম, সেই অ্যাড লেয়ার মাস্কিং এর লেয়ারের থেকে, থাম্বনেলের থেকে আমরা ব্রাশ টুল নিয়ে জাস্ট হয় আমরা হয় আমরা হচ্ছে এখান থেকে মাইনাস ব্ল্যাক নিয়ে কেটে ফেলবো, নাহলে হোয়াইট দিয়ে এটাকে আবার অ্যাড করে দিব, ঠিক আছে। প্রথমে কোনটা? মানে কিভাবে হয়েছে? এই যে, আচ্ছা, এবার আসেন, এই লেসো টুল শিখছি, পলিগনাল লেসো না শিখলেও হবে। এটা কি জিনিস? এটা হচ্ছে ক্লিক করলেন, এটা বরাবর হয়, ক্লিক ডানে বামে বরাবর, পেন্টুলের মতো এটা। এখানে একটা ক্লিক করলেন বরাবর, পেন্টুল যেমন বাঁকা হয়, এটা বাঁকা করা যাবে না, এটা জাস্ট বরাবর যাবে।
এটা দিয়ে বরাবর বরাবর সিলেকশন করে যেখান থেকে শুরু করছেন এখানে শেষ করবেন, এটা বরাবর সিলেকশন। কন্ট্রোল ডি দেন। আচ্ছা, অবজেক্ট সিলেকশন দিয়ে কি করলাম, এটা সিলেক্ট করলাম। এখানে আরেকটা টুল আছে তো, কুইক সিলেকশন টুল। এটা দিয়েও সিলেক্ট করা যায় কিভাবে, নিলাম, এখানে একটা ক্লিক করলাম, সিলেক্ট হলো না, একটু ক্লিক করে একটু টান দিলাম আর একটু সিলেক্ট হলো, আবার একটু টান দিলাম, দেখেন এটা সিলেকশনটা বাড়তেছে জাস্ট। এখানে একটা ক্লিক করলেন, এখানে একটা ক্লিক বা ক্লিক করে টান দিলেন, এটাও সিলেকশন করে। ঠিক আছে, এটার কাজও কি করা, সিলেকশন করা। জুম করতে হবে, জুম করে এখানে ছোট করে এটা ক্লিক করতে হবে, এটা ক্লিক করতে হবে, ঠিক আছে, এটা ক্লিক করতে হবে। এটা দিয়ে কি অবজেক্ট রিমুভ করা যায়? এটাতে সিলেকশন করতে হয়, সিলেকশন করে সিলেকশন করার পর আপনি সিলেকশন যেটা যেটা দিয়ে মন চাই করেন। ঠিক আছে, যেমন এই যে এটাতে আমি সিলেকশন করতেছি, এখন এটাতে আমার অনেকগুলো ক্লিক করা লাগতেছে। আবার সিলেকশন করতে গেলে দেখলাম তখন একটু বেশি সিলেকশন চলে আসলো। সিলেকশন বেশি হলে কি করব, এখানে প্লাস দেওয়া, এখানে আমরা মাইনাস নেব, নিয়ে এখানে একটা ক্লিক করে আবার কমাই দেবো সিলেকশনটাকে, আবার প্লাস নেব, প্লাস নিয়ে আবার এই যে এখানে সিলেকশন দরকার, এখানে দরকার। এখন অনেক সময় এমন হয় যে আমি এখান থেকে অবজেক্ট সিলেকশন নিলাম, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে দেখলাম যে কোথাও কম বা বেশি সিলেকশন হয়ে গেছে। ওটা ঠিক করব কি দিয়ে, হয় লেসো টুল দিয়ে, আর নাহলে হচ্ছে কুইক সিলেকশন দিয়ে, যে কোনো এটাতে ঠিক করবো। ধরুন আমি সিলেক্ট করার সময় কি হলো, সিলেক্ট করার সময় হচ্ছে আমার আহ, এই জায়গাটুকু সিলেক্ট হয় নাই, ঠিক আছে। আর এই জায়গা আপনি সিলেক্ট করবেন কি দিয়ে, হয় লেসো টুল দিয়ে, নাহলে কুইক সিলেকশন, যেটা মন চায়। আপনি যদি লেসো টুল হয়, লেসো টুল নিবেন, এখানে প্লাস মোড থাকবে, এখানে এসে এইভাবে আপনাকে এভাবে আঁকতে হবে, ঠিক আছে, এভাবে এঁকে আপনার সিলেকশনটা করতে হবে। আর যদি কুইক সিলেকশন হয়, তাহলে এখান থেকে নিব কুইক সিলেকশন, একটা ক্লিক করলাম, ক্লিক করলাম, ক্লিক ক্লিক ক্লিক, জাস্ট ক্লিক ক্লিক করে করে এটাকে মিলাই দিচ্ছি। সিলেকশন দিয়ে কাজ করা যাবে না, অবজেক্ট সিলেকশন দিয়ে বড়টা সিলেক্ট করার পরে যদি ওইটা দিই। কি করলাম এখন আমি সেটা বলেন, আমি তো সেটাই করলাম, যে আমি অবজেক্ট সিলেকশন দিয়ে পুরোপুরি সিলেক্ট করলাম। তারপরে যে কোনাকাঙ্ক্ষিত যেগুলো আছে, যেখানে যেখানে সিলেকশন ভালো হয় নাই, সেখানে হয় কুইক সিলেকশন ইউজ করতেছি, অথবা লেস ইউজ করতেছি। যেটা ইউজ করি না কেন মনে রাখবেন, এই যে এটা হচ্ছে প্লাস, এটা মাইনাস। আবার কুইক সিলেকশনে এই যে প্লাস, এই যে মাইনাস। প্লাস মানে সিলেকশন বাড়বে, মাইনাস মানে সিলেকশন কমবে। ঠিক আছে, তো এইভাবে সিলেকশনটা করলেন। সিলেকশন যখন দেখলেন সব কর্নার কর্নার ধরে ধরে দেখবেন, সব কর্নারের সিলেকশন যদি ঠিক থাকে, যদি ঠিক থাকে, তারপরে আমরা এই সিলেক্টেড থাকা অবস্থায় আমাদের লেয়ারটা সিলেক্টেড রেখে এখান থেকে শুধুমাত্র কি অ্যাড লেয়ার মাস্ক, বাস মাস্কিং হয়ে গেল। এরপরে ব্রাশ নেবেন, ব্রাশ নিয়ে কমান বাড়ান যা মন চায় করেন, না এতটুকু করেন। এটার পরে হচ্ছে আমরা আবার পেন টুল দিয়ে, আচ্ছা পেন টুল তো আপনারা পারেন, আমার তো পেন টুল শেখানোর কিছু নাই। এটা কি করছেন আমি তো কিছু জানি না, ক্লাস ছিলাম দেখবেন, না, দেখলাম। আগে সিলেক্ট করেন, সিলেক্ট করে বাকিটা দেখাচ্ছি। আরেকটা বিষয়, এটা এটা কোন টুল দিয়ে করলাম আমরা, বিভিন্ন সিলেকশন টুল দিয়ে করলাম। এটা হইতে পারে লেসো টুল দিয়ে সিলেক্ট করলাম, হইতে পারে কুইক সিলেকশন, হইতে পারে অবজেক্ট সিলেকশন। আপনারা এটাতে একটা সিলেকশন গেল, তো মাথায় রাখবেন এই যে সিলেকশন টুলটা, এটা কিন্তু অ্যাকুরেট না। এটা দিয়ে যখন আমরা কাজ করি তখন একটু দাগ টাগ থেকে যায়। অ্যাকুরেট টুল কোনটা, অ্যাকুরেট টুল হচ্ছে পেন টুল। আপনি পেন টুল ইউজ করুন সাথে। আমি একসাথে আচ্ছা একটু পরে ট্রাই করেন, আমি একবার সবগুলো দেখাই দিই বিষয়টা। এখানে আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে এই যে আমার ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডের থেকে আমার এই অবজেক্ট যতটা ডিঅ্যাটাচ হবে, এই দেখেন, যতটা ডিঅ্যাটাচ হবে মানে ব্যাকগ্রাউন্ড যত বেশি ব্লার হবে, তত বেশি ইজিলি এটা সিলেক্ট হবে। যেমন ধরেন, আমি একটু জুম করি, লেসো টুল দিয়ে আমরা এভাবে সিলেকশন করি না, লেসো টুল দিয়ে মূলত ছোট ছোট জিনিস সিলেক্ট করি, ছোট জিনিস সিলেক্ট করি, বা সিলেকশন একটু কেটে গেলে অ্যাড করে দেই বা একটু কেটে দেই, মানে ওটাতে অ্যাডজাস্টমেন্ট করি। সিলেকশন করি কি দিয়ে আমরা, সিলেকশন করি অবজেক্ট সিলেকশন আর কুইক সিলেকশন। অবজেক্ট সিলেকশন ধরবো, এখানে আনবো, সে অটোমেটিক একটা অবজেক্ট ধরবে, ধরে ফেলছে, ঠিক আছে, ক্লিক করবো সিলেক্ট হয়ে যাবে। দুইবার ক্লিক করলে তো ওইটা সহজ হবে না। কোনটা, এটা, এটা আলাদা, এটা আলাদা। এটা একটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে যে এখানে প্লাস মোডে থাকবে, আপনি এখানে একটা সিলেক্ট করবেন, এটা সহ ধরে ফেলবে। আবার এই যে প্লাস মোডে আছে দেখেন, প্রত্যেকটা অবজেক্ট সে আলাদা আলাদা ধরছে, তাই না। আপনি এটা ক্লিক করলেন, ক্লিক করার পরে আপনি এবার এখানে ক্লিক করলেন, কিন্তু অবশ্যই এই প্লাস মোড থাকতে হবে।
আপনি এটা সিলেক্ট করতে পারলেন, ইজিলি ধরতেছে, কারণ কি ব্যাকগ্রাউন্ডটা ব্লার। আবার আপনি এখান থেকে কুইক সিলেকশন টুল নিলেন, নিয়ে বলে এটা সিলেক্ট করতে চাই, আপনি কার্সরটা একটু বড় করেন, মোটামুটি এই সাইজ করলে হবে। এটা ক্লিক করলেন, ক্লিক করলেন বা ক্লিক করে টান দিলেন, দেখেন বা এই যে এখানে একটু বাজ হয়ে গেছে না? আচ্ছা, মাথায় রাখবেন আমার এই কার্সরটা কখনোই এটা থেকে এভাবে বাইরে বের হবে না, থাকবে কোথায়? ভিতরে। ক্লিক করবো, দেখেন ইজিলি সিলেক্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? কিন্তু বাইরে যাওয়া যাবে না, বাইরে গেলে কিন্তু যে এক্সট্রা এক্সট্রা সিলেকশন হয়ে যায় অনেক সময়। তখন কি করতে হয়, কার্সরটা একটু ছোট করলাম, এখান থেকে মাইনাস নিব, এখান থেকে সিলেকশনটা আবার মাইনাস করব। মাইনাস করার সময় আবার আমার এই কার্সর ভিতরে ঢুকবে না, মাইনাস করার সময় কোথায় থাকবে? বাইরে থাকবে। আর প্লাস করার সময় ভিতরে থাকবে, ঠিক আছে? তবে এই টুল দিয়ে করার সময় একটু ঝামেলা হয়, যেমন একটু বেশি পরিমাণে ভিতরে সিলেক্ট হয়, বেশি পরিমাণে বাইরে সিলেক্ট হয়, এগুলো একটু একটু ঝামেলা করবে। এগুলো পরবর্তীতে আমাদের কি করতে হয়, যে কার্সরটা ছোট করে, এরকম ছোট করে সিলেকশন করতে হয়, যাতে হচ্ছে অনেক সময় যদি ঝামেলা হয় তাহলে সেটা যাতে কাভার আপ হয়ে যায়, ঠিক আছে? এটা এটা একটু সময় নিয়ে করতে হয়, এটা তো একটু সময় নিয়ে করতে হয়, তবে ভালো সিলেকশন হয়, ঠিক আছে? আর গুগল করে সুবিধা আছে। হুম হুম। গুগল করে নিলে হ্যাঁ, অবশ্যই জুম করে নেবেন, জুম না করে ভুলেও কাজ করা যাবে না। দেন এটা একটু বড় ছোট করে এভাবে ক্লিক করে করে আপনি এটাকে সিলেকশন করে ফেললেন, ঠিক আছে? সিলেকশন করে ফেললেন, তারপরে জুম করে দেখলেন কোথায় কোথায় কম বেশি আছে, সেখানে কম হলে বাড়ায় দেন, বেশি হলে কি কমায় দেন। এইভাবে ধরে ধরে এটাকে সিলেক্ট করতে হবে এক। অথবা আমি এখান থেকে অবজেক্ট সিলেকশন নিলাম, ক্লিক করলাম, অবজেক্ট সিলেক্ট হয়ে গেল, একটু ওয়েট করতে হবে, অবজেক্ট সিলেক্ট হয়ে গেল। এরপরে আমি চলে গেলাম কুইক সিলেকশন টুলে, এবং আমি স্পেস বার ধরে ক্লিক করে করে দেখব কোথাও কম বেশি আছে কিনা, যে এখানে সিলেকশন দরকার, এখানে ক্লিক করে সিলেক্ট করে দিলাম। তারপরে এদিকে সব ঠিকঠাক আছে, এই যে এখানে কি মাইনাস করা দরকার না? এখন জুম করে এটা ছোট করে হয় আমি এখান থেকে এভাবে মাইনাস নিয়ে এখান থেকে এইভাবে মাইনাস করব, আবার প্লাস করব, ঠিক আছে? অথবা আমি এখানে কি করব, নিয়ে যাব লেসুটো, লেসুতে এসে এখানে মাইনাস চুজ করে এই যে এইভাবে জাস্ট ধরে এটাকে মাইনাস করে দিব, ঠিক আছে? যেই টুল আপনার ভালো লাগে সেই টুল দিয়ে আপনি এইভাবে মাইনাস করে নেবেন। পুরা একদম ঘুরে ঘুরে দেখতে হবে, পুরোটা ঘুরে ঘুরে দেখতে হবে যে এখানে প্লাস নেই। এই যে প্লাস মাইনাস করতেছি না বারবার, এটা ভেজাল, যে প্লাস মাইনাস প্লাস মাইনাস। এটা আবার শর্টকাটে করা যায় কিভাবে, প্লাস মুডে রাখতে হবে, প্লাস মুডে রাখার পরে এখন প্লাস আছে না, কিবোর্ডের অল্ট ধরলাম, অল্ট ধরলে মাইনাস হয়ে গেল, অল্ট ছেড়ে দিলাম প্লাস, আবার অল্ট ধরবো মাইনাস। অল্ট ধরে রেখে যখন করবো তখন এটা মাইনাস মোডে থাকবে, অল ছেড়ে দিব এটা প্লাস মোডে চলে আসবে, ইজি। আচ্ছা, একইভাবে যে এটা সিলেক্ট করবেন বা এটাতে এখান থেকে অবজেক্ট সিলেকশনে এসে এটা এভাবে ধরবেন, সিলেক্ট হয়ে যাবে। আচ্ছা, দেন কি করবো আমরা বলতো, এখান থেকে অ্যাড লেয়ার মাস্ক, হয়ে গেল মাস্কিং। এরপরে মাস্কিং থাম্বনেলে যাব, যাওয়ার পরে এখান থেকে আমরা অবশ্যই ব্রাশ নিব। ব্রাশটা হোয়াইট মানে থাক, মানে হোয়াইট মানে কোনো কিছু ফেরত আনা, আর ব্ল্যাক মানে কি কেটে ফেলা। হোয়াইট উপরে থাকলে এখানে ব্রাশটা দিয়ে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড চলে আসে, আর মানে চলে আসে যে কোনো কিছু। আর ব্ল্যাক উপরে থাকলে সেটা আবার কেটে ফেলা যায়। আর এটা একদম দেখেন এক ক্লিকে এভাবে কেটে যাচ্ছে, এটা কিভাবে হলো? এটা হলো হার্ডনেসের জন্য, হার্ডনেস 100 দেওয়া। হার্ডনেস যদি হয় 0, তাহলে কি হবে, এক ক্লিকে এরকম হবে, দেখেন একটু থেকে যাচ্ছে না? আর যদি হার্ডনেস হয় বেশি, তাহলে কি হবে, ক্লিক করা মাত্র এটা কেটে পড়ে যাবে। হার্ডনেস যদি হয় একদম 100, তাহলে ক্লিক করা মাত্র একদম শার্পলি কেটে যাবে। এখন কখন শার্প দরকার কখন শার্প দরকার নাই, এটা আপনার প্রয়োজন, প্রয়োজন অনুযায়ী হবে। ক্লিয়ার আমরা?